হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এমএইচ বাপ্পি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে তিল নিয়ে। তো আসলে আমি তিল গাছ চিনি না, এই গাছটা দেখে মনে হলো তিল গাছ। তো আসলে এই জন্য বললাম যে তিল নিয়ে। তো আসলে এই গাছটা আসলে মূলত কী গাছ আমি সঠিক জানি না। তো এটা খুব ছোট থেকেই দেখছি, মানে প্রথম থেকেই যখন এটা লাগানো হয়েছিল তখন থেকেই। তো সম্ভবত তিল গাছই, তিলের মতনই দেখা যাচ্ছে। তো এদিকের কৃষকরা একটা জমি কখনোই ফেলে রাখে না, হ্যাঁ। তো সবসময় একের পর এক কোনো না কোনো ফসল ফলায়। তো এই চারাগুলো বা এই গাছগুলো যখন বীজ রোপণ করা হয়েছিল বা বীজ বোনা হয়েছিল বা ছড়ানো হয়েছিল, তখন দেখে আমি বুঝতে পারিনি, কিন্তু আজকে দেখে আমার মনে কেমন যেন বলে হ্যাঁ এটা তিল গাছ হতে পারে। তো সেই জন্য চলন্ত গাড়ি থামিয়ে নেমে তারপরে ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্যে। আসলে দেখেন, প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। মৌমাছিরা মধু আহরণ করছে বা সংগ্রহ করছে। এই যে দেখেন, প্রত্যেকটা ইসে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তো আমি একটু দেখাই, এখানে আসলে 4 কাঠা জায়গার উপরেই তিল রোপণ করা হয়েছে বা তিল গাছ বোনা হয়েছে। তো আসলে এদিকের মানুষ, এই যে বাগেরহাটের এই মল্লারহাটের দিকের মানুষগুলো সব সময় কাজে ব্যতিব্যস্ত থাকে বা তাদের যে ফসলের জমি সবসময় হচ্ছে সক্রিয় রাখে, সবসময় সক্রিয় রাখে। এখানে আসলে জায়গা জমি ফেলাই রাখে না। তো দেখেন, এটুক এই 4 কাঠা জায়গায় হচ্ছে তিল লাগাইছে। ও সাইডে হচ্ছে ওই যে খামারিদের জন্য ঘাস চাষ করছে। এরপরে এই বিলে কিন্তু এক একটা জায়গায় এক এক রকমের ফসল উৎপাদন হচ্ছে। এরপরে ওই কিছু দূরে দেখেন, ওই যে বড় বড়, এটা হচ্ছে গম, ভুট্টো ভুট্টো ক্ষেত। এই আমার পিছনের এইদিকে ওই যে ভুট্টা লাগাইছিল, মাঝে যে ভিডিওটা করছিলাম, একটা ভুট্টোর ভিডিও দিছিলাম, সেই জায়গার ভুট্টো ভুট্টা উঠে গাছ থেকে ভুট্টা আহরণ করা হয়ে গেছে, সংগ্রহ করা হয়ে গেছে। কিছু ভুট্টা বাকি আছে, হয়তো ওগুলো এখনো পেকে পোক্ত হয়নি, যে কারণে এখনো রেখে দিছে। তো আমরা আসলে মূল ভিডিওতে আসি, যে এই তিল গাছ। তিল বাংলাদেশে একটা খুব গুরুত্বপূর্ণ ফসল। যেমন তিল থেকে তেল হয়, তিলের তেল খুবই কার্যকারী একটা ঔষধি উপকরণ, ঠিক আছে। এটা শরীরের বাত ব্যথা বা চর্মরোগ এসব চিকিৎসার ক্ষেত্রে তিলের তেল ব্যবহৃত হয়। এছাড়া তিলের তিল সব থেকে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে তিলের খাজা। এই তিলের খাজা তৈরি করতে গেলে এই তিলের কোনো বিকল্প নাই। চিনি চিনি জমিয়ে ওর উপরে তিল মিক্সড করে তিলের খাজা। আর খাজায় যদি তিল না থাকে তাহলে সেটাকে খাজা বলে না, ঠিক আছে। তো তিলের জন্য বিখ্যাত কুষ্টিয়ায় সবচেয়ে বেশি তিল উৎপাদন হয়। কারণ এই জন্য হয়তো বা বললে হকাররা যে সেই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। তো আসলে তিল বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ফসল, হ্যাঁ। তো আসলে এর প্রয়োজনীয়তা আছে, গুরুত্ব আছে, সেটা অর্থনৈতিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। তো আসলে আমরা এতটুক শিখলাম যে আসলে অল্প জায়গাতেও কিন্তু ফসল উৎপাদন করা যায়, বা জায়গারে যদি সঠিক বা সুষ্ঠু ব্যবহার করা যায়, একটা জায়গা থেকে বছরে 12 মাসে 13 ফসল নেওয়া যায়। এরকম একটা প্রবাদ বাক্য আছে আর কি, হ্যাঁ। 12 মাসে 13 ফসল, যেরকম সনাতন ধর্মে একটা আছে 12 মাসে 13 পূজা।
তা এরকম 12 মাসে 13 পূজা যদি হয় ফসলও নেওয়া সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও, দেখতেও সুন্দর দেখাচ্ছে। কারণ ওই যে লেখক লিখছে যে ফুল ফুটেছে গন্ধে সারা মন, একটা গান আছে, হ্যাঁ, সেই রকম জানি যে ফুলে ফুলে ভ্রমর ঘুরে বেড়াচ্ছে, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, মধু সংগ্রহ করছে। ঠিক আছে, মধু মনে হয় এই যে এই মৌমাছির চাক এই আশেপাশে 2-2.5 কিলোমিটারের ভিতরে কোথাও না কোথাও চাক আছে। ঠিক আছে, তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আমি মাহবুব হাসান বাপ্পি, সংক্ষিপ্ত MH বাপ্পি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।